হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও তোমাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি, দিদি আর জামাইবাবু অ্যাজ ইউজুয়াল বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আর এটা সাডেন প্ল্যান ছিল, কোনো প্ল্যান ছিল না, সকালবেলায় প্ল্যান করা হলো। প্ল্যান মানে কি, আমাদেরকে জানানো হলো আমরা এখানে ঘুরতে যাবো, তো রেডি হয়ে চলে আসলাম। এখানে আমরা গেছিলাম হচ্ছে দ্য প্যাসিফিক নামে একটা রিসর্টে। তো ওখানেই আমরা টাইম স্পেন্ড করবো বলে গেছিলাম। আর এত সুন্দর ছিল না, জায়গাটা খুব সুন্দর ছিল। ওখানে ট্রি হাউস ছিল, আরও অনেক রকম মানে সুইমিং পুল তো থাকেই, রিসর্টে যেটা থাকে। ছোটো মতো একটা পুকুর টাইপের ছিল যেখানে লোকে মাছ ধরছিল, তোমরা পরে দেখতেই পাবে। তো এখানে আমরা চলে গেলাম, চেক ইন করে নিলাম। এরপর দেখতেই পাচ্ছ পুলে সবাই মিলে এখানে এনজয় করছিল। আর আমিও এখানে কুইক একটা ফিট চেক দিয়ে দিলাম। আর তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে কীরকম সুন্দর জায়গাটা, চারিদিকে পুরো গাছপালায় ভর্তি গ্রিনারি। আর প্রচণ্ড জোরে বৃষ্টিও পড়ছিল। আমি এখানে কুইক চেঞ্জ করে নিলাম, যদিও বা আমি পুলে নামবো না, জাস্ট আমি একটু রিল্যাক্স হওয়ার জন্য চেঞ্জ করে নিয়েছি। আর আমার দিদি এখানে, আর আমার দিদিও কিন্তু নামেনি। এখানে আমার জামাইবাবু মাছ ধরেছে সেটাই দেখাচ্ছিল, মানে মাছটা ও ধরেনি, অন্য একজন ধরেছিল, ও দেখাচ্ছিল। তো তারপর আমার জামাইবাবু পুলের মধ্যে নামলো, একটু এনজয় করলো। আর এখানে দেখতে পাচ্ছ দুখানা হাঁস পুরো ঘুরে বেড়াচ্ছে, ওই মোমেন্টটাতে ক্যাপচার করতেই হতো। এরপর আমরা চলে গেলাম হচ্ছে লাঞ্চ করতে। আর এখানে বেলুন দিয়ে ডেকোরেট করা ছিল, কারণ এখানে জন্মদিনের জন্য ওরা বুকিংস নেয়। তো এখানে আমরা লাঞ্চ করতে চলে এসলাম। লাঞ্চে মাটন থালি নিয়েছিলাম, আর সেখানে কিন্তু চিংড়ি মাছও ইনক্লুড ছিল। তো এখানে মাটন, চিকেন সব কিছু দিয়ে ভরপেট লাঞ্চ করে আমরা উপরে গেছিলাম। আর উপর দিয়েও ভিউটা দেখাচ্ছিলাম। দেন ওখান থেকে একটু ট্রি হাউসটা ঘুরলাম। এরপর একটু বেলাটা বাড়ছিল, তাই জন্য ওখান থেকে আমরা চেক আউট করে গেলাম। এরপর এইভাবে আমার দিনটা কাটলো। তোমরা জানো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। টাটা।